The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কাবা ঘরের পূর্ব পাশে ছিল। এই এলাকাটিকে শিয়েব আবু তালিব বা আবু তালিবের এলাকা বলা হতো। যখন খারাপ লোকেরা মুসলমানদের যারা সাহায্য করছিল তাদের এড়িয়ে চলা শুরু করে, তখন আবু তালিব, বনু হাশিম, বনু আল মুত্তালিব এবং সকল মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য তার বাড়ির পাশে আসার জন্য অনুরোধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য এটি আবু তালিবের অনেক ভালো একটি সিদ্ধান্ত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই খারাপ লোকেদের কারণে যারা আমাদের নবীকে রক্ষা করার জন্য রাজি হয়েছিল তারা বাজার বা অন্য লোকদের কাছ থেকে খাবার কিনে খেতে পারত না। বনু হাশিম ও বনু আল মুত্তালিব এবং আল্লাহর উপর ভরসা করা সকল মুমিনদের জন্য এটি খুব কঠিন সময় ছিল। খারাপ লোকেদের কারণে তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট খাবার ছিল না। সেই এলাকায় প্রায়ই ক্ষুধার্ত বাচ্চাদের কান্না শোনা যেত। সেই কষ্টের সময় কিছু অমুসলিম লোকেরা গোপনে তার আত্মীয় বা বন্ধুদের কাছে কিছু খাবার পাঠাতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ভাগ্নে হাকিম তখনও মুসলিম ছিলেন না, কিন্তু তিনি তার চাচিকে ভালোবাসতেন। তাই গোপনে হাকিম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে কিছু খাবার পাঠান। একদিন খারাপ আবু জাহেল এটি দেখে ফেলে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অন্য একজন অমুসলিমের সাহায্য পেয়ে তিনি তার চাচি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জন্য কিছু খাবার পাঠাতে পারেন। যখন মক্কার বাইরে কোনো জায়গা থেকে লোকেরা তাদের জিনিস বিক্রি করতে আসতো, তখন খারাপ কাফেররা তাদের জিনিসগুলো বেশি দাম দিয়ে কিনে নিত, যাতে মুসলমানরা তাদের কাছ থেকে কিনতে না পারে। কাফেররা তো খুব খারাপ এবং নিষ্ঠুর ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠিক ছিলেন? সেই কঠিন মুহূর্তে আবু তালিব সব সময় তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চিন্তিত থাকতেন। রাতে আবু তালিব এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং অন্য পাশে তার ছেলেকে নিয়ে ঘুমাতেন। এই জন্য কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারত না। দিনের বেলা মুসলমানরা কাফেরদের সাথে ইসলামের ব্যাপারে কথা বলতো। সেই সময় খারাপ লোকেরা মুসলমানদের উপর খুব বিরক্ত ছিল, কিন্তু এগুলো তাদের থামাতে পারেনি। কারণ হজের সময়ে সমগ্র আরব থেকে আসা লোকেদের কাছে ইসলাম ছড়িয়ে দেওয়ার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করেছিলেন। 3 বছর ধরে এই ভয়াবহ এড়িয়ে চলার কারণে মুসলমানদের অনেক কষ্ট পেতে হয়েছিল। এই সময় বনু হাশিম ও বনু আল মুত্তালিবের বংশের অনেকেই না খেতে পেয়ে মারা যান। এই এড়িয়ে চলার কারণে সাধারণ মানুষেরা তাদের জন্য মনে মনে দুঃখ পেতে থাকে। যখন ভালো মানুষ একের পর এক মারা যাচ্ছিল, তখন এই এড়িয়ে চলা বন্ধ করার জন্য 5 জন সম্মানিত কুরাইশ সদস্য একত্রিত হন। এই 5 জন লোকের মাঝে হিশাম একজন ছিলেন। তারা গোপনে এই এড়িয়ে চলার নোটিশ ছিঁড়ে ফেলার পরিকল্পনা করে। পরের দিন সকালে তারা কাবা ঘরে যায়। যখন সেখানে অনেক লোক ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার লোকদের বিরুদ্ধে যে ভুল কাজগুলো করছিল সেই সম্পর্কে কথা বলতে শুরু করে এবং তারা সেখানে দেয়ালে ঝুলিয়ে রাখা খারাপ লিখিত চুক্তি
অপছন্দ করতে শুরু করে। আবু জাহেল যখন তাদের এই কথা শুনে তখন সে খুব রাগ করে। সে তাদের মনে করিয়ে দেয় যে লিখিত চুক্তি এমন জিনিস যা তারা নষ্ট করতে পারবে না। কিন্তু যদিও সে জানে না যে আল্লাহ তাআলা ইতিমধ্যেই কিছু পিঁপড়ার মাধ্যমে সেই লিখিত চুক্তি নষ্ট করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জানতে পারেন এবং তখন তিনি তার চাচা আবু তালিবকে সেটা বলেন। আবু জাহেল যখন লিখিত চুক্তির ব্যাপারে অন্যদের সাথে তর্ক বিতর্ক করছিল তখন আবু তালিব বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু সেই লিখিত চুক্তিটি নষ্ট করে দিয়েছেন। আবু তালিব তার কাছে দাবি করেন যে যদি এটি মিথ্যা হয় তবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রক্ষা করবেন না এবং যদি এটি সত্য হয় তবে তাকে এড়িয়ে চলা বন্ধ করতে হবে। তখন একজন কাবার ভিতরে যায় এবং লিখিত চুক্তিটি নিয়ে আসে। সবাই দেখতে পায় যে অলৌকিকভাবে লিখিত চুক্তিটি পিঁপড়া নষ্ট করে ফেলেছে। কোনোভাবে সেখানে শুধু কিছু শব্দই বাকি ছিল, যা হলো বিসমিকা আল্লাহুম্মা। পুরো লিখিত চুক্তির মাঝে শুধুমাত্র এই অংশটি নষ্ট হয়ে যায়নি। এটি কুরাইশদের জন্য আরেকটি সংকেত ছিল যে ইসলাম একটি সত্য ধর্ম। এটি একটি বিস্ময়কর ঘটনা। আমি খুব খুশি হতাম যদি খারাপ লোকেরা বুঝতে পারত যে এটি আল্লাহ তাআলার দেখানো একটি অলৌকিক ঘটনা। কিন্তু খারাপ লোকেরা ভাবে যে খারাপ জাদু দিয়ে এই কাজ করা হয়েছে, তাই তারা তখনও ইসলাম গ্রহণ করেনি। আলহামদুলিল্লাহ 3 বছর পর সেই দিন থেকে এড়িয়ে চলার দিন শেষ হয়ে যায়। অনেক দিন পর বনু হাশিম ও বনু মুত্তালিবের বংশের সকল পরিবার তাদের নিজেদের বাড়িতে ফিরে যায়। এই এড়িয়ে চলা শেষ হয়ে যাওয়া কুরাইশ নেতারা পছন্দ করেনি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ঘৃণা করতে থাকে, কারণ তারা আরো বেশি মানুষদের ইসলাম ধর্মে নিয়ে আসে। এড়িয়ে চলা শেষ হওয়ার কয়েক মাস পর খুব বয়স্ক আবু তালিব অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তার বয়স ছিল 80 বছরের বেশি, কিন্তু তখনও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার ব্যাপারে চিন্তিত ছিলেন। সেই সময়ে আবু তালিবের মৃত্যুর আগে 5 জন কুরাইশ নেতা তার কাছে আসে একটি সমস্যার সমাধান করার জন্য। তখন তারা প্রস্তাব দেয় যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মূর্তি ও দেবদেবীদের বিরুদ্ধে কিছু না বলে, তারাও এর পরিবর্তে ইসলাম সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাদের প্রস্তাব শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র কথা মেনে নেয় তবে পুরো আরব তাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং আরবের লোকেরা তাদের আরো সম্মান করবে। এই কথা শুনে তারা খুব অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে শুধু একটি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে শুধু একটি কথা বলেন এবং তা হলো তারা এক ও একমাত্র আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিবে এবং কোনো মূর্তিকে বিশ্বাস করবে না। তাদের সে কথা পছন্দ হয়নি, কারণ তারা কেবল এক ও একমাত্র প্রভুতে বিশ্বাস করতে পারেনি। তাই তারা সেই 360টি মূর্তি ও দেবদেবীদের প্রতি তাদের বিশ্বাস রাখে। বাহ, তারা তো পুরো আরব শাসন করতে পারত, কিন্তু তাদের ভাগ্য খুব খারাপ ছিল, কারণ এর পরিবর্তে তারা সেই মূর্তিগুলোর উপর বিশ্বাস করেছিল। নবীত্বের 10ম বছরে এড়িয়ে চলার সময়ে প্রায় 6 মাস পর আবু তালিব খুব অসুস্থ হয়ে পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ আবু তালিব তাকে অনেক সাহায্য করেছিল, কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। মৃত্যুর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য অনুরোধ করেন, যার অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই। যদি তিনি একবার সেটি বলতেন তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমার জন্য দোয়া করার চেষ্টা করতে পারতেন।
দুর্ভাগ্যবশত সেই সময়ে তার মৃত্যুর শেষ মুহূর্তে আবু জাহেল ও অন্য কিছু খারাপ লোক তার সাথে ছিল। খারাপ লোকেরা শেষ সময় পর্যন্ত আবু তালিবকে বুঝাতে থাকে যাতে তিনি ইসলাম গ্রহণ না করেন। দুর্ভাগ্যবশত আবু তালিব তার মৃত্যুর আগে কালেমা পড়েনি, কারণ তখনও তিনি তার বাবার ধর্ম পালন করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খুবই দুঃখজনক মুহূর্ত ছিল। এরপর তিনি তার চাচা আবু তালিবের জন্য সব সময় দোয়া করতেন। তখন আল্লাহ তাআলা সূরা তাওবাতে 113 নম্বর আয়াত পাঠান। এই আয়াতটিতে আল্লাহ তাআলা তাকে আবু তালিবের জন্য দোয়া না করার নির্দেশ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো এটি খুবই দুঃখজনক মুহূর্ত ছিল। হ্যাঁ, আবু তালিব তার জন্য শক্তিশালী সুরক্ষা কবচ ছিল। শুধু তাই নয়, আরেকটি দুঃখের মুহূর্ত তার জন্য অপেক্ষা করছিল। আবু তালিবের মৃত্যুর 2 মাস পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক রমজান মাসে মারা যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই প্রিয় মানুষ ছিলেন। তিনি প্রথম থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াতে বিশ্বাস করতেন। তিনি তার সাথে নিজের সকল সম্পত্তি ভাগ করে নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন জুড়ে শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহার সন্তান হয়েছিল এবং অন্য কোনো স্ত্রীর সন্তান ছিল না। প্রায় 25 বছর ধরে তারা সংসার করেছিলেন। প্রথম থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি শক্ত খুঁটির মতো ছিলেন। তাই তিনি মুমিনদের মা হিসেবে পরিচিত। একদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসছিলেন। সেই মুহূর্তে আল্লাহ জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। The prophet story